12 মাসি কাঁঠাল বলা হয়, আসলে কি এটা 12 মাস ধরে? এটা 12 মাসই বলতে এটা সব সময় হয়ে থাকে, কোনো গ্যাপ নাই? না এটা কোনো গ্যাপ না। আপনি দেখেন ছোট বড় সব ধরনের কিন্তু মুসি এখানে আছে, এবং এই কাঁঠালটা 10 থেকে 15 দিনের ভিতরে পেকে যাবে। আর সবচেয়ে এই কাঁঠালের একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু এটা ভিতরে আঠা হয় না। যারা অনেকে আঠাবিহীন। হ্যাঁ, আঠার জন্য কাঁঠাল খেতে চায় না। কাঁঠাল আপনি জানেন বাংলাদেশের জাতীয় ফল, এবং এটাও সব থেকে আমি মনে করি যে ফলের জগতে এটা পুষ্টি মানসম্পন্ন একটি ফল। আপনার বাগানে টোটাল এরকম গাছ কয়টা আছে যে ফল দিচ্ছে? এখন ফল দিয়া গাছ ছিল আমার এখানে টোটাল 100। আমি গাছ আসলে বুঝতে পারি না, গাছ শোয়াই দিয়ে চারা উৎপাদন করেছি, এখন প্রায় 30টা 40টা মতো আছে আর কি। এই 40টা গাছ থেকে গত 1 বছরে কি পরিমাণ বিক্রি করেছেন? আমি গত বছরের কথা বলবো না, আমি গত দিনের কথা বলি। 1 সপ্তাহ আগে আমি এখান থেকে ফল বিক্রি করেছি প্রায় এই 40টা গাছ থেকে আপনার 82,000 টাকা। 82,000 টাকা। জি। আচ্ছা, আপনার টোটাল এই বাগানে চারা আছে কি পরিমাণ? চারা এখন আমার উৎপাদন আমরা শুরু করেছি, আমরা প্রায় চারা বাঁধা হয়েছে আমাদের এখন প্রায় 15,000-এর মতো। এক একটা চারা কত টাকা করে বিক্রি করেন? আমরা এক একটা চারা বিক্রি করি, পাইকারি বিক্রি করি 150 টাকা, খুচরা 200 টাকা। আমি একটু কথা বলতে চাই যে যশোর কৃষি অঞ্চলের প্রকল্প রবিউল ভাইয়ের সাথে, যে আপনারা আসলে এখানে কি ধরনের সহযোগিতা করেছেন বা করে যাচ্ছেন কৃষকদের? যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উদ্যোক্তা সৃজন একটি কর্মসূচি রয়েছে, আমাদের একটা কম্পোনেন্ট। এখানে আমাদের প্রকল্প মেয়াদে প্রায় 2000 উদ্যোক্তা আমরা সৃষ্টি করব। তারই অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় আজকে আপনি যেখানে এসেছেন, সাদ্দাম ভাইয়ের বাগান, উনি আমাদের অন্যতম সফল একজন উদ্যোক্তা। আমাদের এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়েছেন, উদ্বুদ্ধ হয়েছেন। আমার প্রকল্পের আওতায় আমাদের ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কর্মশালা রয়েছে। সেই কর্মশালাতে আমাদের এই সফল উদ্যোক্তা আমরা নিয়ে যাই। সেখানে অন্য কৃষকরা কিন্তু এই উদ্যোক্তা দেখে উদ্বুদ্ধ হয়। এইভাবে আমরা উদ্যোক্তাগুলো সৃষ্টি করে থাকি। এবং এই যে সাদ্দাম ভাইয়ের যে কাঁঠাল বাগান বা অন্যান্য মাল্টিপল বাগান আমরা দেখলাম, ইনি কিন্তু জাতীয় পর্যায়ের একজন উদ্যোক্তা। জাতীয় পর্যায়ে যে সফল উদ্যোক্তা রয়েছে তার মধ্যে অন্যতম। তো এখানে এই উদ্যোক্তা সৃজনে আমার প্রকল্পের একটা অবদান রয়েছে। এবং ওনারা এখন শুধু যে নিজেরাই করছেন এটা না, উদ্যোক্তা ট্রেনিং এ তারা আবার প্রশিক্ষক হিসেবে যাচ্ছেন, এবং এইভাবে আমরা উদ্যোক্তা ছড়ানোর ব্যবস্থা করছি এক জেলা থেকে আরেক জেলায়। এবার টোটাল যশোর অঞ্চলে আমরা 2000 উদ্যোক্তা সৃজন করব, এবং আমার লক্ষ্য রয়েছে সবাই যাতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে সেই টাইপের উদ্যোক্তা সৃজন করা।